তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ আল্লাহর জন্য, যিনি আমাকে ও আপনাদেরকে এই দিনী মজলিসে আসা ও বসা এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ততক্ষণ আজকে মহতি অনুষ্ঠানে তারপরে দুরূদ পাঠ করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ততক্ষণ আজকে মহতি অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি ও বিচারক মণ্ডলী, সামনে বসে থাকা শ্রোতাদেরকে সালাম, শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমার বিষয় পিতামাতার হক তথা অধিকার সম্পর্কে কোরআন ও হাদিস দ্বারা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, আনিস কুল্লি ওয়ালিদাইন, তোমার আমার আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জান্নাতুকা ওয়া নারুকা, তারা উভয় তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তাদের সাথে ভালো আচরণ করলে জান্নাত আর খারাপ আচরণ করলে জাহান্নাম। প্রিয় শ্রোতাগণ, পিতামাতার অনুগত ও সেবা যত্নের সম্পর্কে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত জিহাদে আইন নয় ততক্ষণ ফারদে কিফায়ার স্তরে থেকে তখন পিতামাতার অনুমতি ছাড়া জিহাদে ফেরকাল করা বৈধ নয়। বুখারী বর্ণনা নয় এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পুত্র বর্ণনা করেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতা জীবিত আছে কি? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, যাও তাদের সেবা যত্ন করে জিহাদের সওয়াব পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওই ব্যক্তি হতভাগা লাঞ্ছিত যে নিজের পিতামাতাকে উভয়ের মধ্যে বৃদ্ধ অবস্থায় কাউকে পেল, তাদের খিদমত করে জান্নাতে যেতে পারল না। ভাগ্যের পরিহাস, বর্তমান যুগে পিতামাতাকে যেন দাসদাসীর মতো ব্যবহার করা হচ্ছে। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি বিদেশে চাকরি করেন, অন্য চাকরিওয়ালা তাকে জিজ্ঞাসা করেন হু ইজ অর্থ এই লোকটিকে। ছেলে তখন উত্তর দেন, হু ইজ আওয়ার সারপ্রাইজ, এই লোকটি হচ্ছে একজন আমাদের বাড়ির চাকর। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা নিজের পিতামাতাকে পর করে দিচ্ছি। আমরা নিজের পিতামাতার পরিচয় দিতে লজ্জাবোধ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পিতামাতাকে তোমরা শব্দ বা ধমক দিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।